নমস্কার বন্ধুরা, স্বাগতম কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। অন্যান্য দিনের মতো আবার একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব লোটে মাছের ফিশ ফ্রাই। তার জন্য প্রথমেই আমি 4টে লোটে মাছ ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। আমি হাঁপাহাঁপিভাবে কেটে নিয়েছি লোটে মাছগুলো। আমার মাছগুলো মাঝারি সাইজের ছিল, তোমরা চাইলে আরও ছোট করে নিতে পারো। এবার মাছটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য প্রথমেই কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিয়েছি, কিছুটা পরিমাণ গোলমরিচ ও লেবুর রস দিয়ে দিলাম। লেবুর রসটা দিলে কি হয়, ওর মধ্যে যে মাছের গন্ধটা থাকে ওটা চলে যায় এবং টেস্টটাও খুব সুন্দর আসে। আমি 5 মিনিট মতো রেখেছিলাম। এবার ওর মধ্যে 1 চামচ আদা বাটা ও 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম ও 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার এটাকে ম্যারিনেট করে আমরা আধ ঘন্টা মতো রেখে দেব। তাহলে কি হয়, এই মাছে প্রচুর পরিমাণ জল থাকে, ওই জলটা কিছুটা পরিমাণ বেরিয়ে যাবে। এবার আমরা ব্যাটারটা তৈরি করে নেব। তার জন্য একটা বোলে 1 কাপ ময়দা নিয়ে নিলাম ও হাফ কাপ চালের গুঁড়ো নিয়ে নিলাম। তোমরা চাইলে চালের গুঁড়োর পরিবর্তে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারো। এবার আস্তে আস্তে ওর মধ্যে মশলাগুলো মিশিয়ে নেব। প্রথমেই আমরা লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, তারপর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ মতো ধনে জিরের পাউডার দিয়ে দেব। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আমি মাছের মধ্যে লবণটা মাখিয়েছি, তাই জন্য লবণটা একটু অল্প পরিমাণই দিলাম। একেবারে অল্প পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিলাম, তোমরা চাইলে বেকিং সোডাও ব্যবহার করতে পারো। এবার শুকনো অবস্থাতেই ভালোভাবে মিশিয়ে নেব। এটা জলের উপরে এই মশলাগুলো দিয়ে দিলে কী হয়, গড়া পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ডালা ডালা হয়ে যায় অনেক সময়। এবার অল্প অল্প আমরা জল দিয়ে এটাকে ব্যাটার তৈরি করে নেব। জলটা আমরা অল্প অল্পই দেব, একসাথে বেশি জল দেব না, তাতে পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। একেবারে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা ভালোভাবে তৈরি করে নিতে হবে। এই মাছে প্রচুর পরিমাণ জল থাকে, তাই ব্যাটারটাকে একেবারে পাতলা করা যাবে না। আমার আর অল্প একটু জল দিলেই হয়ে যাবে, আর আমি জল দেব না। ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। ব্যাটারটা তৈরি হয়েছে কিনা দেখতে চাইলে তোমরা আঙ্গুলের সাহায্যে লাগিয়ে দেখতে পারো। এই যে দেখো, আঙ্গুলে দেখো, আঙ্গুল থেকে গড়ছে না খুব একটা, তাহলে বুঝতে হবে যে ব্যাটারটা ঠিকঠাক আছে। আঙ্গুল থেকে গড়িয়ে পড়লে তাহলে বুঝতে হবে যে পাতলা হয়ে গেছে। যে দেখো, আধ ঘন্টা মতো রেখেছিলাম, কতটা জল বেরিয়েছে মাছের মধ্যে থেকে। এবার আস্তে আস্তে চেপে চেপে মাছগুলোকে আমরা ব্যাটারের মধ্যে দিয়ে দেব। এই মাছের প্রচণ্ড উপকারিতা আছে, তোমরা চাইলে এই মাছ যেভাবেই রান্না করো না কেন, এই মাছের উপকারিতা প্রচুর। এতে প্রচুর পরিমাণ ওমেগা 3 ও ফ্যাটি অ্যাসিড থাকে, তাই এটা হার্টের পক্ষে ভীষণ ভালো। এই মাছ আর্থ্রাইটিস রোগীদের ক্ষেত্রেও ভীষণ উপকারী। এই মাছের তেল পেন কিলার হিসেবে ব্যবহার করা হয়। এই মাছে হিমোগ্লোবিনের মাত্রাও অনেকটা বাড়িয়ে দেয় এই মাছ। এটা সমুদ্রের মাছ, এই জন্যই এর উপকারিতা খুব বেশি। এর দামও কিন্তু খুব অল্প হয়। আমাদের এই মেদিনীপুরে
পশ্চিম মেদিনীপুরে মাত্র 100 টাকা কিলো হিসেবে এই মাছ বিক্রি হয়। এবার কড়াইতে তেল নিয়ে আমরা মাছগুলোকে ডিপ ফ্রাই করে নেব। আমি দুটো দুটো করে ভেজে নেব। খুব বেশি দিলে গায়ে লেগে যেতে পারে। এই মাছগুলো দেওয়ার পরে খুব তাড়াতাড়ি উল্টানো যাবে না, কারণ এই মাছ ভীষণ নরম হয়, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। একটু লাল হয়ে গেলে তারপরে আমরা উল্টাবো মাছগুলোকে। দেখো কত সুন্দর হয়েছে, কালারটা খুব সুন্দর এসছে। মাছটা যাতে সেদ্ধ হয় তার জন্য গ্যাসের ফ্লেমটাকে হাই ও লো করে ভালোভাবে ভেজে নিতে হবে। লাল লাল করে ভাজা হয়ে গেলে মাছগুলো আমরা তুলে নেব আস্তে আস্তে। প্রায় হয়ে এসছে আমার মাছগুলো, এবার আস্তে আস্তে তুলে নেব। এই মাছে দেখো কতভাবে আমি জলটা বের করলাম, তাও দেখো কেমন ছিটাচ্ছে। আমি টিস্যু পেপারে মাছগুলো দিয়ে তুলে নিলাম যাতে এর যে এক্সেস তেলটা থাকে ওটা চলে যায়। এবার বাকি মাছগুলো এভাবে আস্তে আস্তে ভেজে নেব। ভিডিওটা ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবে ও কমেন্টে জানাবে কেমন লাগলো। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করার অনুরোধ রইল ও কমেন্টে জানাবে কেমন লাগলো। এভাবে বাকি মাছগুলোকেও লো হাই করে আস্তে আস্তে আমরা ভেজে নেব। মাছটা সেদ্ধ হতে একটু সময় লাগবে, ওই জন্য কখনো কমাতে হবে ফ্লেমটা, কখনো বাড়াতে হবে। কীভাবে দেখো এই মাছে যে জলটা থাকে কীভাবে তেলটাকে ছিটাচ্ছে, পুরো গ্যাসটা দেখো ভরে গেছে তেলে। দেখো রেডি হয়ে গেছে। চলো তাহলে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো।